আজকে আবার একটা সজনে ফুলের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের দিন সজনে ফুলের পকোড়া বানানো দেখিয়েছিলাম, আজকে একটা রান্না দেখাচ্ছি। তো এই রান্নাটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে। একটু বেশি ঝাল, একটু হালকা মিষ্টি লবণ দিয়ে অপূর্ব এই রেসিপিটা। কিভাবে বানিয়েছি অবশ্যই দেখো, আর যদি খুব ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট দিও ভালো ভালো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখতে থাকো। তো এখানে একটা বড় জায়গায় জল নিয়েছি, তার মধ্যে আমি সব সজনে ফুলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার 200 গ্রামের মতো সজনে ফুল রয়েছে। তো এই যে এরকমভাবে 5-10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো এটা বাজার থেকে কেনা সজনে ফুল, যাদের বাড়িতে গাছ আছে তারা টাটকা সজনে ফুল দিয়ে এই রেসিপিটা বানিও। তো এই যে এরকমভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেব। তো এর মধ্যে অনেক রকম নোংরা থাকে, বাজার থেকে এনে ডাইরেক্ট জলে ভেজানো চলবে না, প্রথমে একটু বেছে নিতে হবে। অনেক নোংরা আবর্জনা থাকে, সেগুলো ফেলে দিয়ে তারপর জলে ভেজাতে হবে। তো এখন 5 মিনিট ভিজিয়ে আমি জল থেকে তুলে নিচ্ছি। এরকম জল ঝরিয়ে দেখতে পাচ্ছ একটা স্ট্রেনারের ওপর, যাতে অতিরিক্ত জল যেটা আছে সেটাও যেন ঝরে যায়। তো এখন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, এখানে রয়েছে সজনে ফুল, একদম ছোট ছোট করে কাটা আলু, এটা হচ্ছে শুকনো লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কুচি রয়েছে কালো জিরে ফোড়নের জন্য, আর এখানে রয়েছে সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এটা হচ্ছে মশলা, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম। এখানে রয়েছে কালো যেটা আছে তিল, ওটা রয়েছে, আর পোস্ত। তো এটা আমরা একটু গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব প্রথমে। এই যে তার সাথে নিয়েছি একটা লাল লঙ্কা। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি দিও, কিন্তু বাড়িতে বাচ্চা আছে জন্য আমি কম ঝাল দিয়ে এটা বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইরকমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে। তো এটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পেঁয়াজে এখানে ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি আলু আর সজনে ফুলটা সমান রয়েছে। তো এই আলুটা ভালো করে এরপর ভেজে নেব। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে এখন আলুটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একদম সুন্দর করে সেদ্ধ হচ্ছে। যেরকমভাবে আলু ভাজা হয় একদম লাল লাল, ওরকমভাবে ভেজে নিতে হবে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। এই যে দেখতে পাচ্ছ গ্যাস একদম কমিয়ে দিয়েছি, এরকমভাবে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। এখন তুলে দেখে নিচ্ছি, এই যে খুব সুন্দর করে আলুটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, আর এটা সেদ্ধও হয়ে গিয়েছে, এরকমভাবে দেখলেই বোঝা যাবে। এখন আমি ফুলটা এর মধ্যে দিয়ে দেব। তো সজনে ফুলটা দেওয়ার পর আমি এটাও আবার নেড়ে ছেড়ে মানে আলু ভাজার সাথে এটা ভালো করে ভেজে নেব। সজনে ফুলটা খুব সফট, আর কোনো রকম তেতো ভাবও থাকবে না। খুব সুন্দর করে এটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে নেড়ে চেড়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো, যেন খুব সুন্দর নরম হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সব কিছু মানে নরম হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পোস্ত আর কালো সাদা তিলের, তো ওটা এরপর দিয়ে দিলাম। তো তারপর নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা এরকমভাবে জলটা শুকনো হতে দেব। তো মাঝখানে আমি সামান্য একটু চিনি আর একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, আর দেখে নিয়েছিলাম লবণটা ঠিক আছে কি না। তো যেহেতু মাঝখানে আমি লবণ দিয়েছিলাম আর কোনো রকম লবণ দিচ্ছি না, দেখতে পাচ্ছ আমাদের রান্না একদমই রেডি। এরপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে আমরা রেখে দেব, তো তারপর পরিবেশন করব। এই যে আমাদের আলু আর সজনে ফুলের রেসিপি একদমই রেডি। এটা খেতে বেশ ভাল লাগে, হালকা মিষ্টি ঝাল ঝাল গরম ভাতের সাথে অপূর্ব। একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে। তো এটা বানালে আর কিছুই বানাতে হবে না, এটা দিয়েই ভাত খাওয়া যাবে, এতটা টেস্টি হবে। দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় লাগছে দেখতে।
কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অল করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটা ফলো করে রেখো। আজকের মতো